ইসলামকে যৌথ বাহিনীর হেফাজতে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বন্ধুরা আমার, আমরা বারবার বলেছি হাসিনা পালিয়ে গেলেও এখনো প্রশাসনের সর্ষের মধ্যে ভূত রয়েছে। বন্ধুরা আমার, তৌহিদুল ইসলাম তার কি অপরাধ ছিল? থানা থানা তন্ড তন্ড খুঁজেও একটি জেনারেল ডায়েরিও খুঁজে পাওয়া যায় নাই। তৌহিদুল ইসলাম বাড়িতে এসেছিলেন তার বাবার কুলখানির জন্য। তিনি তার বাবার কুলখানিও করতে পারেন নাই, তার আগেই যৌথ বাহিনী থেকে গ্রেফতার করে হত্যা করেছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তদন্তপূর্বক এই হত্যাকারীদের গ্রেফতার করে প্রয়োজনীয় বিচারের দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশ সংক্ষিপ্ত হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার কায়সার কামালের পর্যায়ে বক্তব্য রাখবেন। আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন সারা বাংলাদেশের আইনজীবীদের অভিভাবক, আমাদের অভিভাবক, বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, আমাদের সবার শ্রদ্ধ সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন আজকের সভায় সভাপতিত্ব করছেন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ব্যারিস্টার কায়সার কামাল। এই আপু আর কেউ পুরুষ নাই কেউ? হ্যাঁ, ওটা খুলে নেন। মাইক্রোফোনটা একটু নিচে রাখেন, মাইকটা নিচে রাখেন। হ্যাঁ হ্যাঁ, মাইক নিচে রাখেন। এত সময় সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যার উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাবেত আইনজীবী ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা, আমার বক্তব্যের শুরুতে আমরা শহীদ তৌহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা আমার, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় সারা বাংলাদেশে শত শত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা করা হয়েছিল, ক্রস ফায়ার হয়েছিল। শেখ হাসিনা ওয়াজেদ এই সমস্ত কারণে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পর আমরা আইনজীবী সমাজ তথা সারা বাংলাদেশের রাজনৈতিক কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, এই ভেবে আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কোনো বোনের আহাজারি আমরা পাবো না, আর কোনো সন্তানের ক্রন্দন আমরা শুনতে পারবো না।
কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়াতে হয়েছে। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী বিবেকের তাড়নায় আইনের শাসন কায়েমের লক্ষ্যে এবং যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বদাই আমরা জাগ্রত। প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যাশা করি নাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই ধরনের হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হবে। আমরা বিশ্বাস করতে চাই শেখ হাসিনার মদতপুষ্ট যে সমস্ত কর্মকর্তারা এসছেন বা আছেন, তারাই হয়তো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তাই আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তৌহিদুল ইসলাম সহ এরকম হাজারো মা বুক খালি হয়েছিল গণতন্ত্রের জন্য। আজকে এই গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট রেজিমের পতনের পর আমরা রাজপথে দাঁড়াবো তা কল্পনাও করতে পারিনি। অতএব রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান, আর যেন বাংলাদেশে দ্বিতীয় তৌহিদুল ইসলাম আমরা না দেখতে পাই। আমরা শুনেছি লক্ষ্মীপুরে, আমি দুঃখিত, নোয়াখালীতে, সোনাইমুড়িতে আমাদের এক ছাত্র নেতার উপর এইভাবে হামলা হয়েছিল। পটুয়াখালীর বাউফলে এক ছাত্র নেতার উপর হামলা হয়েছে এবং প্রত্যেকটি হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর মাধ্যমে হয়েছিল। অতএব আমরা সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো রাজনৈতিক কর্মী রাজনৈতিক কারণে যেন অত্যাচার নিপীড়নের শিকার না হয়। আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভ সমাবেশে আপনাদের অংশগ্রহণের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।